নমস্কার বন্ধুরা, পিএল কিচেনে সবাইকে স্বাগত। আজকে আচার বানাবো, সেটা হলো লঙ্কার আচার। তো লঙ্কাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে বোটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। তারপর এই যে এইভাবে চিড়ে চিড়ে নিচ্ছি। তারপর এই গায়ে একটু একটু জল লেগে আছে, কিন্তু একটুও জল লেগে থাকলে চলবে না। আমি একটু একদম শুকিয়ে নেব। এদিকে কাপড়ের উপর ছড়িয়ে একটুখানি রোদ্দুরে রেখেছিলাম যাতে শুকনো শুকনো হয়ে যায়। তারপরে আমি এখন এর মধ্যে দিচ্ছি হলো লেবুর রস। তো আমরা দুজনাই হাতাহাতি করে দিচ্ছি, একবার শাশুড়ি দিচ্ছে, একবার আমি দিচ্ছি। লেবু চিপে রসগুলো দিয়ে দিচ্ছি। আর তার মধ্যে দিচ্ছি হলো হলুদ পরিমাণ মতো, খুব সামান্যই রাখবে, খুব বেশি দিলে আবার তেতো হয়ে যাবে। আর দিচ্ছি লবণ। পরে টেস্ট করে দেখে মনে হয়েছিল যে এর মধ্যে লবণ কম হয়েছে, তাই পরে আরও একবার লবণ অ্যাড করা হয়েছিল। তো এখন দিচ্ছি হলো সর্ষের তেল আর হলো ভিনিগার 3 চামচ মতো দিয়ে এটাকে এখন খুব ভালো করে মিক্স করে পুরো একদিন রোদ্দুরে এটা দিয়ে রাখবো। তো নেক্সট দিন এখন আমি মশলা করছি। এই ভাজা একটা মশলা বানাবো। শুকনো কড়াইয়ে ভাজার জন্য নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি, গোটা মেথি, গোটা জোয়ান আর 2 রকমের সর্ষে ছিল, সাদা সর্ষে আর কালো যে সর্ষে রাই, আর নিয়েছি তেজপাতা। শুকনো লোহার কড়াইয়ে এগুলোকে খুব ভালো করে এখন ভেজে নেব। তারপর এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে তখন নামিয়ে ঠান্ডা করতে রাখবো। তো এখন ঠান্ডা করার জন্য ঢেলে দিচ্ছি। তারপর আমি মিক্সার গ্রাইন্ডারে ঢেলে নিয়েছি মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে। তারপর এখন এটাকে গ্রাইন্ড করে পুরো পাউডার বানিয়ে নেব। খুব ভালো করে পাউডার বানিয়ে নেব। এই যে পাউডার হয়ে গেছে। এখন এই লঙ্কার যেটা বানিয়ে রেখেছিলাম, একদিন রোদ্দুরে দিয়েছিলাম, তো তার মধ্যে এখন দিলাম ওই ভাজা মশলাটা আর দিলাম আমচুর পাউডার। 1.5 চামচ মতো আমচুর পাউডার দিয়েছি যাতে এটা একটু টক টক ভাব হয়, সেজন্য লেবুর রস, ভিনিগার এই সমস্ত দেওয়া হয়েছে। আর এখন তেলটা দেব 5 থেকে 6 চামচ, এটা মেশানোর জন্য সর্ষের তেল। পরে লবণ কম হয়েছিল, তারপর সেটা টেস্ট করে দেখে আবার কিছুটা লবণ দেওয়া হলো। তো আচারের মশলা, আমচুর পাউডার সমস্ত দেওয়া হয়ে গেছে। এখন ফাইনালি তেল দিয়ে রাখছি যাতে এই সমস্ত লঙ্কাগুলো একদম ডুবো ডুবো তেলের মধ্যে থাকে। তারপর বয়ামের মধ্যে ভরে দিয়েছি। এখন 5-6 দিন রোদ্দুরে দেব। কাঁচের বা সেরামিকের বয়াম হলে খুব ভালো হয়। তো কেমন লাগলো বন্ধুরা? সবাই ভালো থেকো, সুস্থ থাকো।